আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে, "আমি আপনাকে একটা বিষয়ে প্রশ্ন করেছিলাম কিন্তু আপনি উত্তর দেননি। আমি প্রশ্নটা আপনাকে আবারও করছি।" না প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটা যে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতামাতা কি মূর্তি পূজা করতেন? খুব সুন্দর প্রশ্ন। কিন্তু ভাই আমি আমার প্রতিটা ভিডিওর শুরুতে বা শেষে বা মাঝখানে আমি কথাই বলি যে, আহ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন। যে প্রশ্নটার উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, প্রশ্নটা কাউ করতেও পারছেন না। এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। ২ টো শর্ত রয়েছে। সৃজনশীল প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। আমি এটা বলি আমার প্রতিটা ভিডিওতেই প্রায় আমি এটা বলি। তাই ভাই যখন প্রশ্ন করবেন এই ২ টো জিনিস মাথায় রাখবেন। সৃজনশীল প্রশ্ন করবেন না। অবশ্যই আপনার প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নয়। খুব ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন, কঠিন প্রশ্ন। কিন্তু আরেকটা শর্ত ছিল এবং সেটা হচ্ছে এটা যে প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। আমি একটা মানুষ, আমার কাছে দিনে ৫ টা, ১০ টা, ২০ টা, ৫০ টা প্রশ্ন আসে। আমি কিভাবে সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে পারি? বা একদিনে সব প্রশ্নের উত্তর আমি কিভাবে দিতে পারি? যাহ! আমাদের এখানে কারেন্ট চলে গেল। মানে এসিটা বন্ধ হয়ে গেল। এবার আমার ঘাম বেরোবে। যদিও আজকে ওয়েদার খুব ভালো। যাই হোক, তো ভাই আমি সবসময় এটা বলি যে আমাকে প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। আমি একদিনে কিভাবে ৫ টা, ১০ টা, ২০ টা, ৫০ টা প্রশ্নের উত্তর দিতে পারি? কিভাবে সম্ভব এটা? আমার কাছে যত প্রশ্ন আসে আমি প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিই। আমি আমার মুড অনুযায়ী প্রতিদিন একটা প্রশ্ন সিলেক্ট করি এবং সেই প্রশ্নটার উত্তর দিই। আপনি কি বুঝতে পেরেছেন? তো ভাই আমাকে যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। যাই হোক, এখন আপনার প্রশ্নের উত্তর আসি। মোহাম্মদ সাল্লাল্লাহু পিতামাতা কি মূর্তি পূজা করতেন? তো এ প্রশ্নের উত্তর হলো, কোনো ঐতিহাসিক দলিল আমাদের কাছে নেই যেটা প্রমাণ করে কোনো ঐতিহাসিক দলিল আমাদের কাছে নেই যেটা প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু মাতা-পিতা মূর্তি পূজা করতেন কিংবা করতেন না। এই মর্মে কোনো দলিল আমাদের কাছে নেই। না কোনো তথ্য এই সম্পর্কে পবিত্র কোরআনে রয়েছে, না কোনো হাদিস রয়েছে, আর না কোনো ঐতিহাসিক দলিল বা মোহাম্মদ সাল্লাল্লাহু জীবনী রয়েছে। যেখানে এমনটা বলা হচ্ছে যে তার পিতামাতা মূর্তি পূজা করতেন কিংবা করতেন না। এরকম কোনো তথ্য আমাদের কাছে মজুদ নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু বংশের অন্যান্য মানুষরা মূর্তি পূজার সঙ্গে যুক্ত ছিলেন। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু চাচা আবু তালিব, মোহাম্মদ সাল্লাল্লাহু জামাতা মানে মেয়ের স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা আ আবু তালিব তিনি মূর্তি পূজা করতেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু বংশের অনেকেই মূর্তি পূজা করতেন। আবার অনেকে করতেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু পিতামাতা করতেন কিংবা করতেন না এই মর্মে কোনো দলিল আমাদের হাতে মজুদ নেই। যাই হোক, প্রশ্ন হবে যে তাহলে আমার প্রশ্নের উত্তর কি হবে? আমার প্রশ্নের উত্তর কি এটাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু পিতামাতা মূর্তি পূজা করতেন কি করতেন না এই সম্পর্কে কোনো দলিল আমাদের হাতে মজুদ নেই। ফিলহাল যদি ছোট করে উত্তরটা দিই তাহলে উত্তরটা এটাই। তবে এর সমর্থনে এর সমর্থনে ২ একটা হাদিস রয়েছে। আমি হাদিসগুলো আপনাকে শোনাতে পারি। কার সমর্থনে? মূর্তি পূজা করতেনের সমর্থনে। যদিও হাদিসগুলো দিয়ে এটা প্রমাণ হয় না যে মোহাম্মদ সাল্লাল্লাহু পিতামাতা মূর্তি পূজা করতেন। এটা প্রমাণ হয় না। প্রশ্ন হবে, হাদিসগুলো কোথায় পাবো? আমি আপনাকে ২ টো হাদিস শোনাবো আর ২ টো হাদিসই সহিহ মুসলিমে পাবেন। এর মধ্যে ১ম হাদিসের নাম্বারটা হচ্ছে ২০৩ হাদিস নাম্বার ২০৩ দারুণ নয়? ২০৩ মানে ২০৩ ২০৩ ৪০৩ হয়। যাই হোক, তো ফিলহাল হাদিস নাম্বার ২০৩ যেখানে বলা হচ্ছে যে এক লোক মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে এলেন। এক লোক মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে এলেন এবং এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি? ক্বালা ফিন্নার। এক লোক মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে এলেন, এসে বললেন, আল্লাহর রাসূল আমার পিতামাতা ইসলাম গ্রহণ করার আগেই মারা গেছেন বা তাদের সময় আপনি আসেননি। তো তারা কোথায় যাবে? জান্নাতে নাকি জাহান্নামে? মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন, ফিন্নার। তারা জাহান্নামে। লোকটার মনটা খারাপ হয়ে গেল যে আমার পিতামাতা জাহান্নামে যাবে। লোকটা চলে যাচ্ছিলেন মনটা খারাপ করে। মোহাম্মদ সাল্লাল্লাহু তাকে ডাকলেন, শোনো। ইন্না আবি ও আবাকা ফিন্নার।
আমার পিতা এবং তোমার পিতা উভয়ই জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, এই হাদিসটা কতটা গ্রহণযোগ্য? এই বিষয়ে আমি একটু শেষে আলোচনা করব। হাদিসটা কতটা গ্রহণযোগ্য ছোট করে জেনে নিন। হাদিসটা পবিত্র কোরআন বিরোধী সাজ হাদিস, এটা কখনই সহি হতে পারে না। শুধুমাত্র সনদের ভিত্তিতে হাদিসটাকে সহি বলা হচ্ছে, মতনের ভিত্তিতে হাদিসটা জাল বা কোরআন বিরোধী বা সাজ। এই সম্পর্কে একটু পরে কথা বলবো, কেন কোরআন বিরোধী, কেন হাদিসটা সাজ, কেন হাদিসটা গ্রহণযোগ্য নয়। ওকে, এরপর হাদিসটা এটা সহি মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 976 1 এবং 2, মানে 976 1 এবং 2, যেখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চাইছিলেন, কবর জিয়ারত করতে চাইছিলেন। তো হাদিসে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেননি, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেননি। অন্যদিকে পবিত্র কোরআনে বলা হয়েছে, 9 নম্বর সূরা তওবার 113 কিংবা 14 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি ইসলাম ছাড়া মারা গেছে, মূর্তি পূজা করা অবস্থায় মারা গেছে, অথবা নাস্তিক হয়ে মারা গেছে, এমন ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তো এই হাদিসটাকে আর সূরা তওবার এই দুটো আয়াতকে 113-14 নম্বর আয়াতকে দেখিয়ে বলা হয় যে সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বা তার পিতা মূর্তি পূজা করতেন, এই জন্য তার কবর জিয়ারত করার সময় তাকে ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়নি। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়নি, তবে কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হয়েছিল। এই হচ্ছে মূল বক্তব্য। তো এই হাদিসটাকে দেখিয়ে এটা বলা হয় যে হতে পারে তার পিতামাতা মূর্তি পূজা করতেন, ওই জন্যই তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কারণ মূর্তি পূজারীর জন্য এবং নাস্তিকের জন্য জান্নাতের প্রার্থনা করা যাবে না, ক্ষমা প্রার্থনা করা যাবে না। অন্যান্য সব কিছু করতে পারবেন, কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। এটা হচ্ছে মূল বিষয়। তো এই দুটো হাদিস ইন্ডিকেট করছে, একটু আধটু ইশারা করছে যে হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা মূর্তি পূজা করতেন, এমনটা হতে পারে। তবে এই দুটো হাদিস গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হবে কেন গ্রহণযোগ্য নয়, সেই আলোচনা আমি এবার করব। কেন গ্রহণযোগ্য নয় এটা প্রথম জেনে রাখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা, আমি আপনাকে যেটা জানিয়ে রাখতে বলছি সেটা হচ্ছে এটা, যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা মূর্তি পূজা করতেনও, যদি করতেনও, তাহলে সমস্যাটা কোথায়? মানে তাদের সমস্যাটা কোথায়? তার পিতামাতা মূর্তি পূজা করুক বা না করুক, সেটা তো কোনো মৌলিক বিষয় নয়, আর না সেটা কোনো বড় বিষয়, আর না সেটা কোনো ছোট বিষয়। তার পিতামাতা মূর্তি পূজা করুক বা না করুক, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, এমনটা যদি আপনি বলতে চান, একজন হিন্দু হয়ে এমনটা বলতে চান যে তোদের নবীর পিতামাতা তো মূর্তি পূজা করতো, তো ভাই কি হবে? মানে তাতে হবেটা কি? নবীর পিতামাতা মূর্তি পূজা করুক বা না করুক, তো হবেটা কি তাতে? আপনি বলতে পারেন যে তোদের নবীর পিতামাতা তো মূর্তি পূজা করতো, তো করতো, তাতে কি হয়েছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূর্তি পূজা করেছেন? না তিনি নবুয়তের পরে করেছেন, আর না তিনি নবুয়তের আগে করেছেন, তিনি তো মূর্তি পূজা করেননি। তো তার পিতামাতা করুক বা না করুক, তাতে আমাদের কি যায় আসে? মানে তাতে যাইটা কি আছে? তাতে কিছু যায় আসে না। সুতরাং তারা করতেই পারে, যদি করে তাদের সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। আর যদি না করে তা তো কোনো সমস্যা নেই। প্রশ্ন হবে, আপনি যে বলতেন হাদিসগুলো দ্বারা ইন্ডিকেট করছে, ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হয়তো তারা মূর্তি পূজা করতেন, মানে এমনটা মনে হচ্ছে, হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। আমি আপনাকে আগে বললাম তো হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হচ্ছে গ্রহণযোগ্য নয় কেন, সেই আলোচনা এবার করবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাকে জানিয়ে রাখবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের পরে, মানে ইসমাইল আলাইহিস সালামের পরে ইব্রাহিমের দুটো পুত্র, একজনের নাম হচ্ছে ইসমাইল আর একজনের নাম হচ্ছে ইসহাক। আরবের লোকেরা ইসমাইলের বংশধর। যাক, আবার কারেন্ট এসছে, মানে আমার এসিটা অন হলো। তো আরবের লোকেরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আর ফিলিস্তিন বা তৎকালীন সিরিয়ার লোকেরা ইসাক আলাইহিস সালামের বংশধর। তারাই পরবর্তীতে ইহুদি এবং খ্রিস্টান নামে পরিচিত হয়েছিল। যাই হোক, আমি তাদের কথা বাদ দিচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা পুত্রের নাম হচ্ছে ইসমাইল, এবং ইসমাইলের বংশধর হলো
আরবের লোকেরা। আচ্ছা, আমার এই ফিটা একটু আওয়াজ করছে, মানে একটু শোঁ করছে, আমাকে একটু ঠিক করতে হবে সিটটা। দাঁড়ান ১ মিনিট। এই দেখুন পিছনের কথা বই দেখছেন? আপনারা দেখতে পান না বইটা, কারণ আমি এখানে থাকি বলে। ওয়েট। দাঁড়ান, ওটা ঠিকঠাক হবে এক্ষুনি। ঠিকঠাক হবে এখন। একটু সময় দেন। আমি আগে যখন সোফায় বসে ভিডিও বানাতাম, মানে আমার ক্যামেরায় ভিডিও বানাতাম, তো তখন খুব গরম হতো। কারণ বাইরে তো এসি ছিল না, কিন্তু আমার রুমে তো এসি আছে। তো ওই জন্য এখানে আর গরম হয় না, ঘামও বেরোয় না। ওয়েট, একটুখানি দাঁড়ান। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম। তো ইসমাইল আলাহ সাল্লামের পরে আরবে আর কোনো নবী আসেননি মোহাম্মদ সাল্লামের আগে। ইসমাইল আলাহ সাল্লামের পরে মোহাম্মদ সাল্লামের আগে আরবে আর কোনো নবী আসেননি। তবে ইসহাকের বংশধরদের কাছে, মানে ইহুদিদের কাছে শত শত হাজার হাজার নবী এসেছে। আপনি বুঝতে পারছেন? এই তথ্যটা জাস্ট মনে রাখুন। এই এই তথ্যটা এখন কাজে লাগবে। তবে 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 আরবদের কাছে ইসমাইল আলাইহিস সালামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আগে আর কোনো নবী না এলেও ইব্রাহিমের দিন বিক্ষিপ্তভাবে বেঁচেছিল। ইব্রাহিম যে দিন প্রচার করেছিলেন, তিনি যে ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম অল্প স্বল্প বেঁচেছিল আরবেও। যদিও আরবের মানুষদের মধ্যে মূর্তি পূজারী ছিল বেশি। সেখানে ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, নাস্তিকও ছিল। আবার ইব্রাহিমের দিনকে আঁকড়ে ধরেছিলেন এমন অল্প স্বল্প লোকও ছিল। ছিল ছিল তো মোহাম্মদ সাল্লামের আগে যেহেতু আরবে কোনো নবী আসেননি, সেহেতু তাদের মধ্যে পারফেক্ট দিন মেনে চলার মতো মানুষ ছিল না। কারণ পারফেক্ট দিন তো বেঁচেই ছিল না। দিন নষ্ট হয়ে গেছিল, বিকৃত হয়ে গেছিল। প্রশ্ন, আমি এই তথ্যটা পাবো কোথায়? পবিত্র কোরআনেই পাবেন। যখন হোফেন কোরআনে কোনো বক্তব্য রাখি জানবেন, তখন A to Z আপনাকে আগে থেকে জানিয়ে দেবে। আপনার মনে কোনো প্রশ্ন উঠবে না যে এই তথ্যটা পাবো কোথায়। ওপেন করে নিন, অবশ্যই আপনাকে জানিয়ে দেবে যেগুলো আপনার জানার দরকার ছিল। এই তথ্যটা রয়েছে পবিত্র কোরআনের কমপক্ষে 2টো আয়াতে। তো কোথায় রয়েছে? পবিত্র কোরআনের 57 নম্বর সূরা 26 নম্বর আয়াতে। সেখানে নূহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে তার বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল পথপ্রাপ্ত। মানে আরবে এমন মানুষ ছিল যারা ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচেছিলেন। তারা না ইহুদি হয়েছিলেন, না খ্রিস্টান হয়েছিলেন, না মূর্তি পূজারী হয়েছিলেন, না নাস্তিক হয়েছিলেন। তারা ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচেছিলেন, যদিও তার দিন বেঁচে ছিল খুব কম। মানে তার দিনের, ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম প্রচার করেছিলেন, ওই ধর্মের খুব কম অংশ বেঁচে ছিল, বাকি অংশ বিকৃত হয়ে গেছিল। তাদের যে কিতাবটা ছিল, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কিতাব পেয়েছিলেন, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব পেয়েছেন পবিত্র কোরআন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কিতাব পেয়েছিলেন, সেই কিতাবেরও বহু অংশ নষ্ট হয়ে গেছিল। বেঁচে ছিল অল্প কিছু সামান্য। আপনি বুঝতে পারছেন? এই পয়েন্টটা নোট করার মতো। আরেকটা আয়াত কোনটা? 43 নম্বর সূরা 38 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কালিমা বা তার বাণী রেখে গিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে গেছিল। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দিন আঁকড়ে বহু মানুষ তখন ধরেছিলেন, এবং সেই অর্থে তারা মুসলিম। ওকে? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে মুসলিম ছিল না, এই তথ্যটা ভুল। যারা ইহুদি খ্রিস্টান তারাও তো মূলত মুসলিম। ওদের কাছে যে নবীগুলো ছিল তারা মূলত মুসলিম। আর তারা কেউ ইহুদি বা খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। তারা কেউই ইহুদি বা খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। কারণ আপনি বাইবেল পড়ে দেখুন, বাইবেলে ইহুদিদের ধর্মগ্রন্থ রয়েছে, বাইবেলের প্রথম 5টা পুস্তক। এইগুলো বাদ দিয়ে ওইগুলো সহ বাকি পুস্তকগুলো খ্রিস্টান ধর্মগ্রন্থ। সেখানে না ইহুদি ধর্ম শব্দটা রয়েছে আর না খ্রিস্টান ধর্ম শব্দটা রয়েছে। এটা প্রমাণ করে যে তাদের নবীগুলো ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে যে এত ধর্ম সৃষ্টি কীভাবে হলো, আর পৃথিবীতে এত ধর্ম থাকতে ইসলামই সত্য কেন। আপনি বুঝতে পেরেছেন? আবার এত যদি ধর্ম থাকে তার মধ্যে ইসলাম সত্য কেন, কোন কারণে ইসলামকে সত্য বলে ধরে নেব? পৃথিবীতে 4000-এর বেশি ধর্ম আছে। এই সমস্ত প্রশ্নের উত্তরে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা গিয়ে আবার দেখে আসতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ছাড়া কোনো ধর্ম কখনো প্রেরণই করেননি। না তিনি ইহুদি ধর্ম প্রেরণ করেছেন, না খ্রিস্টান ধর্ম প্রেরণ করেছেন, না জৈন ধর্ম প্রেরণ করেছেন, না বৌদ্ধ ধর্ম প্রেরণ করেছেন। ওগুলো সব আমার দেয়া নাম। ওই মহাপুরুষগুলো ওই ধর্ম প্রচার করেননি।
গৌতম বুদ্ধ কখনোই বলেননি যে আমি যে ধর্মটা প্রচার করছি ওর নাম বৌদ্ধ ধর্ম। মহাবীর কখনো বলেননি যে আমি যে ধর্মটা প্রচার করছি ওই ধর্মটার নাম জৈন ধর্ম। ইহুদিদের নবীগুলো কখনো বলেননি যে আমরা যে ধর্মটা প্রচার করছি ওই ধর্মটার নাম ইহুদি ধর্ম। যীশুখ্রিস্ট কখনো বলেননি আমি যে ধর্মটা প্রচার করছি ওই ধর্মটার নাম খ্রিস্টান ধর্ম। ইভেন যীশুখ্রিস্টের সময় খ্রিস্টান শব্দের উৎপত্তি হয়নি। এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে, ওই ভিডিওটা গিয়ে আমার দেখাশোন, ওখানে তথ্যবহুলভাবে বিষয়গুলো সব আমি উল্লেখ করেছি। ওকে, ঠিক আছে, গিয়ে আমার দেখাশোন। তো আমি যেখানে ছিলাম, মক্কার পরিস্থিতি ছিল এরকম, সেখানে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, সেখানে মূর্তি পূজারী ছিল, সেখানে নাস্তিকরা ছিল, ইভেন ইব্রাহিমের দিন আরও কিছু মানুষ ছিল। পবিত্র কোরআন এই সাক্ষ্য দিচ্ছে। আয়াতগুলো আমি আপনাকে বলে গেছি। আচ্ছা, এরপর অংশগুলো ভালো করে একবার বুঝে নেব। যদি ওই দুটো হাদিসকে আমরা সত্য ধরে নিই, আপনি কি বুঝতে পারছেন আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝাতে কি চাইছি? ওই হাদিসগুলো কেন সত্য নয় সেটা আপনাকে বোঝাতে চাইছি। ওই হাদিসগুলো ইন্ডিকেট করছে যে হতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা মূর্তি পূজা করতেন। এটা হতে পারে, ইন্ডিকেট করছে, ইশারা ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হাদিসগুলো গ্রহণযোগ্য কেন নয়? তখন থেকে আমি আপনাকে এটাই বোঝাবার চেষ্টা করছি। আপনি বুঝতে পারছেন? ওকে, এর মধ্যে প্রথম হাদিসে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জাহান্নামে যাবে, কেননা তারা ইসলাম পালন করেনি। আরেকটা হাদিসে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার ইচ্ছা করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দেননি, তবে কবর জিয়ারত করার অনুমতি দিয়েছিলেন। দুটো হাদিস ইন্ডিকেট করছে যে হতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু পিতামাতা মূর্তি পূজা করতেন। কিন্তু আমরা দেখেছি পবিত্র কোরআন থেকে যে আরবে এমন লোক ছিল যারা মুসলিম ছিল, যারা ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচে ছিল। এদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু নিজেও একজন। কি বলছেন? জি। অনেকে বলে তোদের নবী তো নবুয়তের আগে হিন্দু ছিল, মূর্তি পূজারী ছিল, তিনি জীবনে কোনো মূর্তি পূজা করেননি। এই সম্পর্কে হাদিস রয়েছে যে তিনি জীবনে কখনো মূর্তি পূজা করেননি, বরং তিনি ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচেছিলেন। প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো পাবো কোথায়? এই তথ্যটা যদি আপনি লিখিত আকারে পেতে চান, তো তাহলে আপনাকে আমার অনুবাদ করা ৭২ নম্বর সূরা জিনের ২০ নম্বর আয়াতে যেতে হবে। ওখানে এই তথ্যটা রয়েছে এবং এই সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে সেখানে আমি হাদিসগুলো এনেছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও, নবুয়ত পাওয়ার আগেও ইসলাম মেনেই চলতেন, ইব্রাহিমের দিন মেনে চলতেন। যতটা ইব্রাহিমের দিন বেঁচে ছিল তিনি ততটা মেনে চলতেন। আপনি বুঝতে পারছেন? প্রশ্ন হবে আপনার অনুবাদ এবং তফসিরটা পাবো কোথায়? ফিলহাল বাজারে পাবেন না, বই আকার এখন আসেনি, আসতে সময় লাগবে, বছর ২ সময় লাগবে। তবে অনলাইনে অ্যাভেলেবেল, তাও ইনকমপ্লিট, মানে প্রায় ৭৫-৮০টা সূরা হয়ে গেছে, কিছু সূরা বাকি রয়েছে। তো কোথায় পাবো? এর জন্য আপনাকে এখানে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে লিখবেন www.quranicuniverse.com। আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে আপনি একটা সার্চ করার মতো অপশানও পাবেন। সার্চে গিয়ে লিখুন ইংরেজিতে ৭২ অথবা বাংলায় লিখুন ৭২, অথবা লিখুন সূরা জিন ইংরেজিতে অথবা বাংলায়, সূরাটা আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, গিয়ে একবার দেখে আসতে পারেন। তবে আমি আপনাকে মুখেও এখন আয়াতটা শোনাবো। যাই হোক, যদি ওই ২ হাদিসকে সত্য ধরে নেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মূর্তি পূজা করতেন, এটা যদি ধরে নিই, হাদিস অনুযায়ী যদি তাদেরকে জাহান্নামে দেয়া হয়, তখন বিচারের দিনে তারা কি এটা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরুন আমি মূর্তি পূজা করেছি এবং এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, ধরুন আমি মূর্তি পূজা করেছি, কিন্তু এখানে আমার দোষটা কোথায়? আমি তো সঠিক ইসলাম আমি তো পাইনি, অথবা আমি তো ইসলাম পাইনি বলেই পালন করিনি, ওই জন্যই ভুল কাজ করেছি। তো এখানে আমার দোষটা কোথায়? তাদের এই লজিকটা কি ভুল? নিশ্চয়ই ভুল নয়। ব্যাপারটা তাই নয় কি? তাদের এই লজিকটা কি ভুল? নিশ্চয়ই ভুল নয়, এবং পারফেক্ট লজিক। আমি তো ইসলাম পাইনি, আমি ইসলাম পালন করিনি, পেলে পালন করতাম, পাইনি পালন করিনি, ওই জন্য ভুল কাজ করেছি। তো এখানে আমার দোষ কোথায়? আর পবিত্র কোরআনে এর পক্ষে কথা বলে। এটা রয়েছে পবিত্র কোরআনের ১৭ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূল। আমরা রাসূল না পাঠিয়ে কোনো জাতিকে শাস্তি দিই না। অর্থাৎ কোনো জাতিকে শুধুমাত্র তাদের ভুল কাজ করার কারণে শাস্তি দিতে হবে না,
আগে তাদের কাছে একটা সতর্ককারী পাঠানো হবে যে তোমরা যেটা করছো এটা ভুল কাজ করছো, সঠিকটা হচ্ছে এইটা। যদি তারা সেটা গ্রহণ না করে তখন তাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দেওয়া হয় না। প্রশ্ন হবে এই তথ্যটা কি শুধু এক জায়গায় আছে না আরেক জায়গায় আছে? কোথায় আছে? ২৮ নম্বর সূরা কাসাসের ৫৯ নম্বর আয়াত। একই ধরনের কথা বলা আছে। আগে রাসূল প্রেরণ করা হবে। যদি তারা রাসূলকে অস্বীকার করে, সঠিকটা গ্রহণ করতে না চায়, তখন তাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূল না পাঠিয়ে শাস্তি দেওয়া হবে না। আমি আপনাকে একটা পয়েন্ট নোট করতে বলেছিলাম। মনে আছে কি? যে ইসমাইল আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত মক্কায় কোনো নবী রাসূল আসেনি। তো তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাই বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে তো কোনো নবী রাসূল আসেনি। এলে আমরা পালন করতাম। এলে তো আমরা সঠিক ইসলামটি পালন করতাম। আসেনি, জানেনি, ভুল কাজ করেছি। এখানে আমার দোষ কোথায়? দোষ এখানে আপনারা পাঠাননি কেন? এই কথাটা তারা বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন নাকি বলবেন না? বলবেন যদি তারা মূর্তি পূজা করেও থাকেন, তবুও তারা এটাই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেনি বলে ভুল কাজ করেছি। আপনি তো কোরআনে বলেছেন যে আমরা নবী রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। তো আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসেনি। নবী মুহাম্মদ আসার আগে আমরা মারা গেছি। তো আমরা তো নবী রাসূল পাইনি। ওইজন্যই ভুল কাজ করেছি। এখানে আমার দোষ কোথায়? দোষ এখানে আপনার। তারা এটা বলবেন না বলবেন না। আমার প্রত্যেকটা পয়েন্টকে ফলো করুন। যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে আমার প্রত্যেকটা পয়েন্ট ফলো করুন। পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। ওকে। এখন প্রশ্ন হবে যে এই যে বললেন আপনি, এই যে বলে গেলেন আপনি যে ইসমাঈল আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত মাঝখানে শত পিঁড়ি কেটে গেছে। এদের কাছে কোনো নবী রাসূল আসেনি। এটা পাবো কোথায়? এটা পবিত্র কোরআনেই পাবেন। এটা পবিত্র কোরআন কবার রয়েছে? কমপক্ষে ২ বার রয়েছে। তো কোথায়, কোথায় রয়েছে? এটা রয়েছে পবিত্র কোরআনের ৩৬ নম্বর সূরা ইয়াসিনের আ সম্ভবত ৬ নম্বর আয়াতে। সম্ভবত ৬ নম্বর আয়াতে। ১২ নম্বর আয়াতে এই কিতাব সম্পর্কে বলা হচ্ছে ১২ নম্বর আয়াতে কিতাব সম্পর্কে বলা হচ্ছে। ৬ নম্বর আয়াতের কথা বলছি আমি। যেখানে বলা হচ্ছে লিতুনজিরা কাওমাম মা উনজিরা আবায়ুহুম ফাহুম গাফিলুন। লিতুনজিরা কাওমাম মা উনজিরা আবায়ুহুম ফাহুম গাফিলুন। এর অর্থ কি? আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করা হয়েছে। আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করা হয়েছে, আপনার পূর্বে যাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করা হয়েছে, যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। ৩৬ নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর ৬। প্রশ্ন হবে এটা আর কোথায় পাবো? এটা আরেক জায়গায় রয়েছে। প্রশ্ন কোথায় পাবো? ৩২ নম্বর সূরা সাজদা আয়াত নম্বর ৩। আচ্ছা আপনি কি বুঝতে পারছেন কি ধরনের স্মৃতিশক্তি আমার কাছে রয়েছে? মানে আমি যেভাবে হাসতে খেলতে গুছিয়ে পুরো বক্তব্যটা আপনার সামনে রাখছি, এটা কিন্তু ছেলে খেলার কথা নয়। আমি আপনাকে আরবি শোনাচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট নোট করতে বলছি। তেমন ভেবে দেখুন তাহলে আমার মাথায় এখন কত চাপ পড়ছে। অথচ আমি ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি। ওপরের দিকে তাকাচ্ছি না। নিচের দিকেও তাকাচ্ছি না যে আমার কাছে হয়তো কোনো লেখা আছে। আমি কোনো লিখিত স্ক্রিপ্ট পড়ছি। অথবা আমার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটার আছে। আমার কাছে কোনো ল্যাপটপ কম্পিউটারই নেই। সামনে পেছনে থাকা তো দূরের কথা, আমার কাছে ল্যাপটপ কম্পিউটার নেই। মানে আমার ল্যাপটপ এবং কম্পিউটার নেই। আমার কাছে আছে আমার একটা মোবাইল আর একটা দামি ক্যামেরা। ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ফিলার জন্য মোবাইলে ভিডিও বানাচ্ছি, নাহলে আমি ক্যামেরায় ভিডিও বানাতাম। যাই হোক, কলকাতায় যাওয়া হচ্ছে না। একবার গিয়েছিলাম, সারিয়ে এনেছিলাম কিন্তু কাজ হয়নি। আমাকে আরেকবার যেতে হবে। কিন্তু গেলে আমার প্রচুর কাজ নষ্ট হবে। আমার জিম নষ্ট হবে, ইয়োগা নষ্ট হবে, লেখালেখি নষ্ট হবে, আমার পড়াশোনা নষ্ট হবে। তো এ কারণে আমি মানে কলকাতায় যেতে সাহস করতে পারছি না। তবে ২-১ দিনের মধ্যে আমাকে যেতে হবে, কারণ ক্যামেরাটা তো এইভাবে ফেলে রাখা যায় না, তাই না? অনেক দামি ক্যামেরা। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, না আমি ডানে তাকাচ্ছি, না আমি বামে তাকাচ্ছি। ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য রাখছি। অথচ প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনার সামনে আমি তুলে ধরছি। ওকে, যেটা আমি আপনাকে বলতে চাইছিলাম যে ইসমাঈল আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত মক্কায় কোনো নবী রাসূল আসেনি। তো যখন নবী রাসূল আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী রাসূল না পাঠালে শাস্তি দেই না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতারা জাহান্নামে যাবে কেন? ব্যাপারটা তাই নাকি? তারা জাহান্নামে যাবে কেন? তারা তো বিচারের দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলেছেন যে রাসূল না পাঠালে শাস্তি না। আমাদের সময় কোনো রাসূল ছিল না। তাহলে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমি ঠিক বলছি? তারা মূর্তি পূজা করুক বা না করুক, তাদের কোনো শাস্তি দেওয়া হবে না। অথচ ওই ২ হাদিস ইন্ডিকেট করছে যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ব্যাপারটা তাই নাকি? ওই ২ হাদিস ইন্ডিকেট করছে যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আয়াতগুলো বলছে তাদেরকে শাস্তি দেওয়া হবে না, কারণ তাদেরকে কোনো রাসূলই আসেনি। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। বুঝতে পারলেন? এইটা তুলে ধরেছেন? জি, এটা তুলে ধরেছেন। তো কোথায় পাবো? এর জন্য আপনাকে পবিত্র কোরআন ২০ নম্বর সূরায় আসতে হবে। আয়াত নাম্বার কত? শেষের আগেরটা। শেষ আয়াত নাম্বারটা কত? ১৩৫।
তাহলে আপনি কোনটা শোনাবেন? 134। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি 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 আমি নবী রাসূল না পাঠিয়ে মানুষদেরকে শাস্তি দিয়ে দিতাম, পৃথিবীতে কিংবা পরকালে যদি শাস্তি দিয়ে দিতাম, তাহলে তারা অবশ্যই বলতো। তারা কি বলতো? রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি আয়াতিকা। হে আল্লাহ, আপনি কেন আমাদের কাছে কোনো নবী রাসূল পাঠাননি? কেন কোনো নবী রাসূল পাঠাননি? যদি আপনি পাঠাতেন তাহলে অবশ্যই আমরা আপনার আয়াত মেনে চলতাম, আপনার কিতাব মেনে চলতাম, সেই নবী রাসূলকে অনুসরণ করতাম। ফানাত্তাবি আয়াতিকা, ওই নবী রাসূলকে অনুসরণ করতাম এবং আপনার কিতাব মেনে চলতাম। তার মানে মক্কায় কোনো নবী রাসূল আসেনি। ইসমাইলের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো নবী রাসূল আসেনি। তাহলে এই মাঝখানে যে শত পিঁড়ি কেটে গেছে, এদেরকে শাস্তি দেওয়া হবে কেন? এদের সময় তো ইসলাম ছিল না। মানে ইব্রাহিম আলাইহিস সালামের দিন তো বেঁচে ছিল না। বিকৃত হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তিনি যে কিতাব রেখে গিয়েছিলেন সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো তাহলে এদেরকে শাস্তি দেওয়া হবে কেন? কোন কারণে এদেরকে শাস্তি দেওয়া হবে? ধরুন এরা মূর্তি পূজা করেইছে, এদেরকে শাস্তি দেওয়া হবে কেন? এদের কাছে কোনো নবী রাসূল তো আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবী রাসূল না পাঠিয়ে শাস্তি দিই না। একবার নয় দুবার বলেছেন। 17-15 এবং 28-59 একবার নয় দুবার বলেছেন শাস্তি দেওয়া হবে না। সুতরাং এরা মূর্তি পূজা করুক বা না করুক, এদেরকে শাস্তি দিতে হবে না। এটা গেল প্রথম বিষয়। মানে ওই দুটো হাদিস খণ্ডন হয়ে গেল এখান থেকে। আপনি বুঝতে পারছেন? মানে ওই দুটো হাদিস সাজ, পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। এজন্য হাদিসগুলো খণ্ডন হয়ে গেল। আমি কি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি? আপনাকে বলেছিলাম যে হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় আমি আপনাকে কি বোঝাতে পারলাম? পেরেছি? মনে হয় পেরেছি। ওকে, এবার মূল প্রশ্নে আসি। এবার বলুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা মূর্তি পূজা করেছেন না করেননি? হাদিস দুটো ইন্ডিকেট করছিল যে হয়তো করেছেন। আপনি খণ্ডন করে দিলেন। এবার বলুন তারা মূর্তি পূজা করেছেন না করেননি? যদি করে থাকেন তাতে কি যায় আসে? এক তো তারা জাহান্নামে যাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল না পাঠিয়ে কাউকে শাস্তি দেয় না। আর তাদের কাছে কোনো রাসূল আসেনি। মানে তাদের শাস্তি হবে না। তারা জাহান্নামে যাবেন না। আর তারা জান্নাতি মরবে। কিছু দুর্বল কিছু হাদিস রয়েছে, কিছু জাল হাদিস রয়েছে, যেগুলোকে নিয়ে আসা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জান্নাতি। হাদিসগুলো জায়েজ, ওগুলো সাইড করে দেন। কেউ আবার বলেন যে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে বাঁচাতে আরকি। মানে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেউ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতারা ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী। এইজন্য তারা জান্নাতি। এই যুক্তিটা কুযুক্তি। এর প্রেক্ষিতে পবিত্র কোরআনের কোনো আয়াত নেই, আর না আছে বাইবেলে কোনো আয়াত। প্রশ্ন, বাইবেল আয়াত আছে, ব্যাপারটা কি? আসলে মূল শব্দটা হচ্ছে অনুচ্ছেদ। এটাকে আরবিতে আয়াত বলছি, এটাকে ইংরেজিতে ভার্স বলা হয়। আপনি বুঝতে পারছেন? এটাকে হিন্দু ধর্মের পরিভাষায় শ্লোক বা মন্ত্র বলা হয়। ওকে, তো মূল বক্তব্যটা এখানে আয়াত। তো যাই হোক, আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, ঈসা আলাইহিস সালাম আরবের লোকের জন্য আসেননি। তারা তাহলে কারোর জন্য এসেছেন? আপনি পবিত্র কোরআন খুলুন 3 নম্বর সূরা আয়াত নম্বর 49 এবং 61 নম্বর সূরা আয়াত নম্বর 7। একে বলে স্মৃতিশক্তি। এখানে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনী ইসরাঈলের জন্য, মানে ইহুদি এবং খ্রিস্টানদের জন্য। এবং ঈসা আলাইহিস সালাম নিজেও এটা বলেছেন, এবং ঈসা আলাইহিস সালাম নিজেও বাইবেলে এটা বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য। বুঝলাম, এটা পাবো কোথায়? এটা হচ্ছে বাইবেল গসপেল অফ ম্যাথু। চ্যাপ্টার নাম্বার 15, মানে 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর ভাগ। যীশু খ্রিস্ট পরিষ্কারভাবে বলছেন আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য। যেমন পবিত্র কোরআন বলছে যে ঈসাকে পাঠানো হয়েছে শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য, আরবদের জন্য নয়। মানে ইহুদি খ্রিস্টানদের জন্য তাকে পাঠানো হয়েছে। এবং ঈসা আলাইহিস সালাম নিজেও বাইবেলে এটাই বলছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য। ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 নম্বর ভার্স। আমি ব্যাপারটা পুশ করতে পেরেছি। এছাড়াও গসপেল অফ লুকের একেবারে শুরুতে যখন গ্যাব্রিয়েল আলাইহিস সালাম বা জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে পুত্রের, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিতে এলেন যে আপনার পুত্র হবে, তখন তাকে এটাও বলা হলো যে আপনার পুত্র হবে যে শাসন করবে ইয়াকুব কুলের ওপর, মানে বনী ইসরাঈলের ওপর। আপনি বুঝতে পারছেন? তো ঈসা আলাইহিস সালাম আরবদের জন্য আসেননি। অতএব আরবের লোকেরা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন না। ঈসা আলাইহিস সালাম এসেছিলেন বর্তমান ফিলিস্তিনে বা তৎকালীন সিরিয়াতে। সেখানকার লোকেদের অল্প স্বল্প লোক তাকে অনুসরণ করতেন। পরে অবশ্য তার ধর্ম বিরাট একটা রূপ নেয়, কারণ রোমান সাম্রাজ্য তার ধর্মটা গ্রহণ করে নেয়। এই জন্য তার ধর্মের রূপটা বড় হয়ে যায়, আকারটা বড় হয়ে যায়। আরবে কিছু মানুষ সিরিয়া থেকে যারা গিয়েছিল আরবে, তারা সেখানে গিয়ে খ্রিস্টান ধর্ম পালন করতেন। যাই হোক, এই সম্পর্কে আলোচনা করার বিষয় নয়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন না। এটাই আমি আপনাকে জানাতে চাইলাম পবিত্র কোরআন থেকে এবং
বাইবেল থেকে। আপনি বুঝতে পারছেন আমি কত কিছু একসঙ্গে নিয়ে বসেছি? মানে আপনাকে বোঝাতে এসেছি আমি একটা বিষয়, কিন্তু আমি কত কিছু একসঙ্গে নিয়ে এসেছি এবার ভেবে দেখুন। আর এই পুরো বিষয়টা মাথায় রয়েছে। আর একে বলা হয় অলৌকিক স্মৃতিশক্তি। অলৌকিক স্মৃতিশক্তি। এরকম মানুষের হয় না। মানে এত বিষয় একসঙ্গে গুছিয়ে বলবে, ক্যামেরার দিকে তাকিয়ে প্যান্ট ভিজে যাবে। হলুদও হতে পারে। শুধুমাত্র হোসেন কোরআনের দ্বারাই সম্ভব এগুলো। আর নয়তো স্ক্রিপ্ট থাকতে হবে লিখিত। হয় লিখিত, নয়তো ল্যাপটপ কম্পিউটারে, সেটা ক্যামেরার ওপরে, ক্যামেরার নিচে, ডানে, বামে কোনো এক জায়গায় থাকতে হবে। নয়তো এত বিষয় কেউ গুছিয়ে বলতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। আপনি আপনার জীবনে কাউকে পাবেন না যে এত বিষয় আপনাকে গুছিয়ে বলতে পারবে। অ্যারাবিক, অনুবাদ, রেফারেন্স নাম্বার, পবিত্র কোরআন থেকে, বাইবেল থেকে, এটা ছেলে খেলা নয়। হাদিস থেকে, এটা ছেলে খেলা নয়। এটা খুব কঠিন কাজ। যদি বিশ্বাস না হয়, আপনি আপনার চোখে যাকে সবচেয়ে বড় জ্ঞানী বলে মনে হয় এমন একজন আলেমকে বলুন, হুজুর এই যে বক্তব্যটা ইনি এতক্ষণ ধরে রাখলেন, মানে প্রায় এখন তো 31 মিনিট দেখাচ্ছে হয়ে গেছে, তো ভিডিওটা হয়তো 35-40 মিনিটের হবে। এই এতক্ষণ ধরে যে বক্তব্যটা ইনি যে বক্তব্যটা রাখলেন, আপনি বক্তব্যটা শুনুন, 5 বার 10 বার শুনুন, শুনে এই বক্তব্যটা আপনি রাখুন। তা সম্ভব হবে না তার দ্বারা। এটা এত কঠিন বিষয়। আমার বক্তব্যটা তাকে যদি 10 বার আপনি শুনিয়ে দেন, তারপরও এই বক্তব্যটা সে এইভাবে গুছিয়ে রাখতে পারবে না। এটা খুব কঠিন কাজ। যাই হোক, এবার যেখানে ছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু পিতামাতা কি মূর্তি পূজা করতেন? আচ্ছা, যদি করতেনও, মানে সমস্যাটা কোথায়? যদি করতেন, সমস্যাটা কোথায়? এক তো করতেন বলে কোনো প্রমাণ নেই। যেই দুটো হাদিস ইন্ডিকেট করেছিল, হাদিসগুলো কোরআন বিরোধী, মানে হাদিসগুলো বাতিল। সুতরাং যদি তারা করতেনও মূর্তি পূজা, তাদের সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, করতেই পারেন। আর যদি না করেন, তা তো কোনো সমস্যা নেই। তবে এমনটাও হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন আঁকড়ে তারা বেঁচেছিলেন, যেরকম আরবে বহু মানুষ ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচেছিলেন মুসলিম হয়ে। এমনটা হতে পারে, এটা হতেই পারে। কারণ যে হাদিসগুলো ইন্ডিকেট করেছিল যে হয়তো তারা মূর্তি পূজা করেছে বা করতেন, ইন্ডিকেট করেছিল, হাদিসগুলো তো বাতিল হয়ে গেছে। এখন কোনো দলিল বেঁচে রইল না যে তারা মূর্তি পূজা করেছিলেন। এরকম কোনো দলিল বেঁচে রইল না। তবে দুটো আয়াতই ইন্ডিকেট করছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন আঁকড়ে বহু মানুষ আরবে বেঁচে ছিলেন। হতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তাদেরই অন্তর্ভুক্ত। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচে ছিলেন, এমনটা হতে পারে। পবিত্র কোরআনের পক্ষে সাক্ষ্য রয়েছে। আয়াতগুলো আমি আপনাকে শুনিয়ে গেছি, 57, 26 এবং 33-এর, মানে 43-এর 38। এই আয়াতগুলো বলছে যে কিছু মানুষ আরবে ছিল, ইব্রাহিমের দিন আঁকড়ে তারা জীবনযাপন করতেন, তারা আল্লাহকে মেনে চলতেন, তারা আল্লাহর নামে জাবে করা খাবার খেতেন। এরকম মানুষ ছিল আরবে। প্রশ্ন হবে, এটা লিখিতভাবে কোথায় পাবো? এটা লিখিতভাবে পাবেন আমার অনুবাদ এবং তাফসীরের 72 নম্বর সূরা জিনের 20 নম্বর আয়াতে। প্রশ্ন হবে, আপনি যে তখন বললেন যে আয়াতটা শোনাবো, এবার শুনিয়ে দেন। হ্যাঁ, এবার ওইটাই শোনাবার পালা। মানে বাকি আমি সব বলে ফেলেছি, শুধু এইটাই শোনাবার পালা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মূর্তি পূজা করেছেন? অনেক হিন্দু বলেন, অনেক হিন্দু ভাই বলেন যে তোদের নবী তো আগে মূর্তি পূজা করতেন, মানে তোদের নবী তো আগে হিন্দু ছিল। ভাই, আপনি নিজেও তো হিন্দু নন। আপনার ধর্মগ্রন্থ তো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তো মূর্তি পূজা করছেন বলে আপনি হিন্দু হয়ে গেছেন, সনাতনী হয়ে গেছেন, ব্যাপারটা এমন নয়। আপনার ধর্ম তো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। বেদের কথা বাদ দিলাম, উপনিষদের কথা বাদই দিলাম, ভগবদ গীতা মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নেয়। কি বলছেন? জি, এই সম্পর্কে পরে কখন আলোচনা করো। তো ফিলহাল আমি আপনাকে বলে রাখবো, আপনি ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর ভাষটা পড়ুন এবং 20 থেকে 23 নম্বর ভাষটা পড়ুন। ভগবদ গীতাও মূর্তি পূজার বিরুদ্ধেই কথা বলে, যেটা পৃথিবীতে ধর্মগ্রন্থ হিসাবে প্রচারিত। হিন্দুদের যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয়, পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়। সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে নয়, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় ভগবদ গীতা। আর ভগবদ গীতাও মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নেয়। ব্যাপারটা পরিষ্কার। বেদ উপনিষদ তো অবশ্যই মূর্তি পূজার বিরুদ্ধে। তো আপনি যে বলছেন যে আমরা মূর্তি পূজা করি, আমরা হিন্দু নই, মোহাম্মদ মূর্তি পূজা করতো, এত তিনি হিন্দু ছিলেন, এই যে আপনারা বলেন এই কথাগুলো, ভাই আপনি তো নিজে হিন্দু নন, কারণ আপনার ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরুদ্ধে। তো মূর্তি পূজা করে আপনি হিন্দু কীভাবে হলেন? মূর্তি পূজা করলে আপনি অহিন্দু হয়ে যাবেন। বুঝতে পারছেন? মূর্তি পূজা করলে আপনি অহিন্দু হয়ে যাবেন। মূর্তি পূজার হিন্দু নয়, কারণ হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরুদ্ধে। সুতরাং মূর্তি পূজাকারী হিন্দু হতে পারে না। আপনি যদি মূর্তি পূজা করেন তাহলে আপনি অহিন্দু হয়ে যাবেন, কারণ আপনার ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরুদ্ধে। ওকে, ব্যাপারটা এটাই। আচ্ছা, এবার মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলি। মোহাম্মদ সাল্লাল্লাহু মূর্তি পূজা কখনো করেছেন? এই প্রশ্ন তো তিনি কখনো করেননি।
এর পক্ষে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে ৭২ নম্বর ফারজিন আয়াত নম্বর ২০। তো কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু বলছেন, কুল আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নামা আদু রাব্বি, ইন্নামা আদু রাব্বি ওয়ালা উফরিকু বিহি আহাদান। এর অর্থ কি? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এরকম যে কুল আপনি মানুষদেরকে বলুন, ইন্নামা আসলে ভুলে গেছি। আরে ইয়ার আমি কি বললাম এক্ষুনি? ইন্নামা আদু রাব্বি, ইন্নামা আদু রাব্বি ওয়ালা উফরিকু বিহি আহাদান। ইন্নামা আদু রাব্বি, আমি শুধু আমার প্রভুকে ডাকি, আমি শুধু আমার প্রভুকেই ডাকি। ইন্নামা আদু রাব্বি, আমি শুধু আমার প্রভুকে ডাকি। ওয়ালা উফরিকু বিহি আহাদান, এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না। পয়েন্ট টু বি নোটেড মিলড, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না, করি না, করি না, কাপুর নয়, করি না। আমি আমার প্রভুকে ডাকি এবং তার সঙ্গে আমি কাউকে শরিক করি না। প্রশ্ন, এই পয়েন্টে এতবার বলছেন কেন? এটাই তো মূল, মানে এটাই তো মূল বিষয়, এটাই মৌলিক বিষয়। এটা বুঝে নিলে পুরো ব্যাপারটা আপনি বুঝে যাবেন। আমি শুধু আমার প্রভুকে ডাকি, ইন্নামা আদু রাব্বি, আমি শুধু আমার প্রভুকে ডাকি, বলে উফরিকু বিহি আহাদান, এবং তার সঙ্গে কাউকে শরিক করি না, মানে মূর্তি পূজা করি না। প্রশ্ন, করিনার মানে কি? করিনার মানে হলো যে আমি আগেও কখনো করিনি। যদি বলা হতো যে আমি মূর্তি পূজা করব না, তার মানে আগে হয়তো করতাম কিন্তু এখন আর করবো না। আগে হয়তো করতাম কিন্তু এখন করবো না। আমি মূর্তি পূজা করবো না মানে আগে হয়তো করতাম কিন্তু এখন আমি আর করবো না। এটার মানে হচ্ছে করবো না। কিন্তু যদি বলি করি না, তো করিনার মানে কি? আমি আগেও করিনি, এখনও করবো না। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি মানুষদেরকে বলে দিন, আমি শুধু আমার প্রভুকে ডাকি, ওয়ালা উফরিকু বিহি আহাদান, এবং তার সঙ্গে কাউকে শরিক করি না। আমি মূর্তি পূজা করি না, করি না, করি না, করি না। এবার একটা উদাহরণ দিই। ধরুন আমি বললাম যে আমি ভাত খাই না। খাই না মানে কি? খাই না মানে খাই না মানে আমি আগেও খাইনি, এখনও খাইনি, পরেও খাবো না। আমি ভাত খাই না। আপনি বুঝতে পারছেন? যদি বলি যে আমি ভাত খাই না মানে আমি আগেও খাইনি, এখন তো খাবোই না, পরে খাবো কিছু পরের কথা, কিন্তু আগে আমি খাইনি। আমি ভাত খাই না মানে আমি আগেও খাইনি। আপনি বুঝতে পারছেন? যদি বলতাম আমি ভাত খাবো না, তার মানে আমি আগে খেলেও খেতে পারি কিন্তু এখন আমি খাবো না। কিন্তু যদি বলি যে আমি ভাত খাই না মানে আমি আগেও খাইনি, এখনও খাবো না। বলা হচ্ছে ওয়ালা উফরিকু বিহি আহাদান, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না, আমি মূর্তি পূজা করি না। করি না মানে আমি আগেও করিনি, এখনও করবো না। আপনি বুঝতে পারছেন? আমি কি আপনাকে পয়েন্টটা বোঝাতে পারলাম? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও কখনো মূর্তি পূজা করেননি। আবার এই সম্পর্কে হাদিসও রয়েছে। প্রথমে এগুলো বলে দিন না, এগুলো আমি বলবো না। আমি চাইলেও বলতে পারি কিন্তু বলবো না। আপনি প্রথমে গুগলে যান, গিয়ে আমাদের ওয়েবসাইটটা বের করেন, সেখানে ৭২ নম্বর সূরায় যান, ২০ নম্বর আয়াতে যান, ওখানে পুরো বিষয়টা লিখিতভাবে বলা আছে, হাদিস নাম্বার দিয়ে। ওকে, এবার বক্তব্য শেষ করতে হবে, ৩৮ মিনিট হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা কি মূর্তি পূজা করতেন? করেছেন বলে কোনো প্রমাণ নেই, তবে পবিত্র কোরআন ইঙ্গিত করে যে তারা করেননি। করলেও কোনো সমস্যা নেই, কিন্তু করেননি। হতে পারে তারা ইব্রাহিমের দিন আঁকড়ে বেঁচেছিলেন, তারা কখনো মূর্তি পূজা করেনি। প্রশ্ন হবে, তারা যে আল্লাহর ইবাদত করতেন এর কোনো প্রমাণ আছে কি? অবশ্যই প্রমাণ আছে। তার নামটা দেখুন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দ যুক্ত আল্লাহ, আব্দ আল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর দাস। তারা যে আল্লাহর উপাসনা করতেন এটা তো নিশ্চিত। প্রশ্ন হবে, আল্লাহর উপাসনার সঙ্গে সঙ্গে তারা কি মূর্তি পূজা করতেন? এই বিষয়ে কোনো সরাসরি প্রমাণ নেই, তবে পবিত্র কোরআন ইঙ্গিত করে তারা করতেন না। যেই দুটো হাদিস ইঙ্গিত করে মূর্তি পূজা করতেন, ওই দুটো হাদিস বাতিল হয়ে গেছে। পবিত্র কোরআন ইঙ্গিত করছে যে ইব্রাহিমের বংশধরদের মধ্যে অনেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে বেঁচে ছিলেন, তারা মূর্তি পূজা করেননি। হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা এদেরই অন্তর্ভুক্ত। আমি কি পুরো ব্যাপারটা বুঝে বলতে পেরেছি? প্রায় 40 মিনিট হতে যাচ্ছে, এবার কাহিনী শেষ করতে হবে আমাকে। খুব কঞ্জুস মানুষ, বুঝতে পেরেছেন তো? জিওর নেট ইউজ করি, দিনে 1.5 জিবি পাই। এই 1.5 জিবির মধ্যে কাজ চালাতে হয়, মানে ভিডিও আপলোড, ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করে এই 1.5 জিবির মধ্যে কাজ চালাতে হয়। এবার কাহিনী শেষ করতে হয় ভাই, অনেক বড় হয়ে গেছে, 40 মিনিট হতে চললো। এখন
যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে। আমাদের নন মুসলিম ভাইয়েরা এই ধরনের প্রশ্ন করার আমার উত্তর দিতে পারে না। এই ভিডিওটা সেই উত্তর দিতে পারে। তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব। দিন প্রচার করা যেমন আমার উপরে ফরজ, আপনার উপরেও ফরজ। আমি আমার দায়িত্ব পালন করছি, আপনি আপনার দায়িত্ব পালন করুন। ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতে থাকুন। তার সঙ্গে যদি শেষে পৌঁছে মনে হয় যে ভদ্রলোক এত বড় গুছিয়ে সুচিয়ে তথ্যবহুলভাবে ভিডিওটা আমাদের সামনে উপস্থাপন করলেন, ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত। তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া, এই দুটোর একটা বন্ধ না হয়, যেন এই দুটোই চলতে থাকে আর যেন চলতেই থাকে।